যারা ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ফতোয়াবাজির মাধ্যমে নিজেদেরকেই একমাত্র হক, আহলে হক, হক্কানি দাবি করেন, তারাও আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, ইসলামের ভাষায়, কোরআন সুন্নাহর ভাষায়, শরীয়তের ভাষায় তাদের মধ্যে মুনাফিক চরিত্র। তারা মুনাফিক, তারা নেফাক সৃষ্টি করে। যারা সামাজিক দৃষ্টিতে নিজেকেই একমাত্র উত্তম, নিজেদেরকেই একমাত্র যোগ্য, দক্ষ, অভিজ্ঞ মনে করেন, তারাও মুনাফিক চরিত্রের অধিকারী, তারাই মুনাফিক। যারা রাজনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার নিজেদেরকেই একমাত্র যোগ্য, দক্ষ, অভিজ্ঞ মনে করেন, আর এজন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যত ধরনের অপকৌশল আছে, সেটা হোক দিনের বুট রাতে দিয়ে, অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, অথবা মানুষের কাছ থেকে বুট কালেকশন করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি করেন, বিপর্যয় সৃষ্টি করেন, লুটপাট করেন, দেশের সম্পদ বিদেশে পাচার করেন। এরাই শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে মুনাফিক, নেফাক চরিত্রের। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপর্যয় সৃষ্টিকারী বলেছেন, তাদেরকে নির্বুধ বলেছেন, তাদেরকে অযোগ্য, অদক্ষ মনে বলেছেন। সুতরাং কথা বলার সময় হুঁশে বলতে হবে, আমি একমাত্র হক, আমি আহলে হক, আমি হকের ঠিকাদার, আমি হকের ডিলার। এই সমস্ত কথা বলার আগে কোরআন হাদিস চর্চা করে দেখতে হবে নিজেরা নিজেদেরকে মুনাফিকের মধ্যে, নিজেরা নিজেদেরকে নির্বুধের মধ্যে, নিজেরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে দিচ্ছি কিনা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, যারা এই মুহূর্তে আমার এই আলোচনাগুলো, আমার এই কথাবার্তাগুলো শুনছেন এবং পরবর্তীতে আমাদের নাগরিক বার্তা টিভি ইউটিউব চ্যানেলে দেখবেন, আপনাদের প্রত্যেককেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের সমাজ ব্যবস্থায় বিশেষত মুসলিম সমাজের মধ্যে নানাভাবে বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয়ের বেশ কিছু দিক আছে, বেশ কিছু কারণ আছে, ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি। বিশেষত আজকের আমার আলোচনার বিষয় হলো আমার লিখিত প্রকাশিতব্য কিতাব
আল আকাইদুস সহিহা ফি দুইল কুরআন ওয়াস সুন্নাহ, আল আকাইদুস সহিহা ফি দুইল কুরআন ওয়াস সুন্নাহ। এই কিতাব থেকে বিশুদ্ধ আকীদা, কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদা। এই আলোচনার ধারাবাহিকতায় আজকের বিষয় হচ্ছে নেফাক। আমি আগেই জানিয়েছি নেফাক হচ্ছে একটি কুফরি। আল আকাইদুস সহিহা ফি দুইল কুরআন ওয়াস সুন্নাহ, আকীদার এই কিতাবের আমি এটা লিপিবদ্ধ করেছি কোরআন সুন্নাহর দলিলে যে নেফাক হচ্ছে একটি কুফরি। যারা নিজেরা নিজেদেরকে বিশুদ্ধ আকীদার দাবিদার দাবি করেন, আমরা নিজেরা মনে করি, বিশ্বাস করি মনে প্রাণে, আকীদা বিশুদ্ধ না হলে দুনিয়ার সমস্ত যত আমলি আপনি করেন, সেটা হোক ফরজ, সেটা হোক ওয়াজিব, সেটা হোক সুন্নত, সেটা হোক নফল, আকীদা যদি সঠিক না থাকে তাহলে সমস্ত আমল বরবাদ হতে বাধ্য। আকীদার আরেকটি নাম হচ্ছে ঈমান, ঈমানেরই একটি নাম হচ্ছে আকীদা। আকীদা পরিভাষাটি ইসলামের সূচনা লগ্ন থেকে প্রায় 400 বৎসর, মতান্তরে 600 বৎসর পরে এই শব্দটির আবিষ্কার হয়েছে। মূলত ঈমান যদি সঠিক না হয়, আকীদা যদি সঠিক না হয়, তাহলে সমস্ত নেক আমলগুলো বরবাদ হতে বাধ্য। তো নেফাক কি? নেফাক হচ্ছে অন্তরের মধ্যে বিচ্ছিন্নতা, অন্তরের মধ্যে মূল ধারণা বিশ্বাস থেকে দূরে থাকা, অন্তরে একটি বিশ্বাস লালন করা আর মুখে আরেকটি বিষয়ে দাবি করা, আরেকটি কাজকর্ম করা। অর্থাৎ ঈমানের সাথে আমলের যদি সঙ্গতি না থাকে, মুখে যদি একটা বলা হয় আর অন্তরে যদি সেটার প্রতি ভালো ধারণা, ইয়াকিন বিশ্বাস না থাকে, তাহলে সেটাই হচ্ছে নেফাক। এটা হচ্ছে শরীয়তের প্রচলিত পরিভাষা। তো নেফাক হচ্ছে একটি কুফরি। যারা মুখে ইমানদার দাবি করেন, নিজেদেরকে মুমিন দাবি করেন, কিন্তু ইমানের দাবি অনুযায়ী যদি তারা তাদের আমল না করেন, তাহলে তারা মুনাফিকের মধ্যে লিপ্ত, তারা মুনাফিক। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সময়কার যারা মুনাফিক ছিল মদিনায়, তাদেরকে সরাসরি মুনাফিক বলা হয়েছে। কিন্তু ইসলামী শরিয়া বিশেষজ্ঞ যারা, তারা কিয়ামত পর্যন্ত আগত যারা মুমিন, মুখে দাবি করেন, অন্তরে ঈমানের বিশ্বাস অনুযায়ী আমল না করেন, তাদেরকে মুনাফিক চরিত্রের অধিকারী বলা হয়েছে। আজকের সমাজটা মুনাফিক চরিত্রের অধিকারী লোকে ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূচনাতেই, সূরা বাকারার সূচনাতেই কোরআনের বৈশিষ্ট্য বর্ণনা করে সংক্ষেপে মুমিনদের পরিচয় দিয়ে, হেদায়েতপ্রাপ্তদের পরিচয় দিয়ে, পাশাপাশি কাফিরদের পরিচয় সংক্ষিপ্তভাবে কয়েকটি কথার মধ্যে কাফিরদের পরিচিতি তুলে ধরেই মুনাফিকদের বিবরণ তুলে ধরেছেন। মুনাফিকদের সম্পর্কে সারাটা কোরআন শরীফ ভর্তি। কারণ মুনাফিকরা সহজ সরল প্রকৃত মুমিন মুসলমানদের মধ্যে, সমাজের মধ্যে বসবাস করে, যখন যেটা আসে সবার সাথে খাপ খাইয়ে মিলিয়ে চলতে পারে। এজন্য এদেরকে চিনা, এদেরকে পরিচয় করা কঠিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মুনাফিক নামে একটি সূরা নাজিল করেছেন, দীর্ঘ, এবং কোরআনের সূরা বাকারাত থেকে শুরু করে সূরা নিসা, সূরা আলী ইমরান সহ বেশ কিছু সূরাতে শত শত আয়াত আছে মুনাফিকদের সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তিলাওয়াত করছি, সেগুলো হচ্ছে এই যে আয়াত আপনারা শুনলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের মধ্যে কতক মানুষ এমন আছেন, মাই ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে ঈমান আমরা এনেছি। এটা হচ্ছে তাদের মুখের দাবি। তাদের অন্তরে কি বিরাজ করছে সেটা একমাত্র রব্বুল আলামিন জানেন। তাদের এই দাবির বিপরীতে দয়াল রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন আমাদের রব, তাদের এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেছেন, ওমা হুম বিমুমিনিন। তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ জবাব দেন ওমা হুম বিমুমিনিন, এরা কি নয়? মুমিন নয়। তারা দাবি করে
আমরা আখিরাতের দিবসের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলেন না, তাদের ঈমান সঠিক নয়, তারা ঈমানদার নয়। তারা যখন ঈমানদার নয় তাহলে কাফির না, তারা কাফির নয়। কারণ কাফির যে সে অন্তরেও আল্লাহর তৌহিদ লালন করে না, মুখেও সে আল্লাহর তৌহিদের আল্লাহর একত্ববাদের স্বীকার করে না, স্বীকৃতি দেয় না, এজন্য তারা কাফির। কিন্তু যারা মুখে নিজেদেরকে ঈমানদার দাবি করে, আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী দাবি করে, কিন্তু অন্তরে সেটা লালন করে না, অন্তরে তাদের সেটা ভিন্ন, তাদেরকে বলা হয় মুনাফিক। আর মুনাফিক হচ্ছে একটি কুফরি, নেফাক হচ্ছে একটি কুফরি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা এটা করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বুঝিয়ে দেন। বলেন ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারবে না, বরং তারা তাদের নিজেদের নফসকেই, নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা কাউকে ধোঁকা দিচ্ছে না, তারা ধোঁকা দিচ্ছে তাদের নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াশউরুন, আসল বিষয় হলো এই আহম্মকের দল, এই নির্বুদ্ধের দল, এই প্রতারকের দল, তারা এটা অনুভবই করতে পারছে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফসাদ সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, ফিতনা ফসাদ সৃষ্টি করো না, দাঙ্গা হাঙ্গামা করো না, ফতোয়াবাজি করে মুমিনদের মধ্যে বিভাজন সৃষ্টি করো না, অপরাজনীতি করে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, মাল গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে কষ্ট দিও না, দিনের বুট রাতে দিয়ে মানুষের অধিকার কেড়ে নিও না, চাঁদাবাজি করো না, দখলদারি করো না, অন্যের হক বিনষ্ট করো না। তখন তারা বলে কি, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, না আমরা হচ্ছি মুসলিহিন, আমরা আহলে হক, আমরা হক্কানি, আমরা সঠিক আকীদার উপরে আছি, হকের উপরে আছি। কিন্তু ফতোয়াবাজি করে অন্যদেরকে গুমরাহ বলে, অন্যদের আকীদা খারাপ বলে মুমিনদের মধ্যে বিভাজন সৃষ্টি করে। তারা বলে আমরা জাতির কল্যাণকামী, আমরা রাষ্ট্রের কল্যাণকামী, কিন্তু তারা যখন রাষ্ট্র ক্ষমতা পায় তখন অন্যের সম্পদ গ্রাস করে বিদেশে পাচার করে, তারা দখলবাজি করে, তারা দাঙ্গা হাঙ্গামা করে, তারা ছিনতাই করে, তারা ঘরবাড়ি দখল করে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে। এইভাবে তারা কি করে? ফিতনা ফসাদ সৃষ্টি করে। আল্লাহ বলে লা তুফসিদু ফিল আরদ, তারা বলে আলা ইন্নাহুম, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা শান্তিকামী, আমরা শান্তিপ্রিয়, আমরা সমাজ সচেতন, আমাদের আকীদা সহিহ, আমরা মানুষকে হকের উপরে থাকার কথা বলি। আসলে তারা হকের উপরে তাকার কথা বলে, এটা মুখে বলে, তারা নিজেরাই যে নিজেদের ঈমান বিনষ্ট করছে, তারা নিজেরাই যে হকের উপরে নয় সেটা তারা অনুভব করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিও বলেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন তোমরা ঈমান আনো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, সঠিক মুমিন দাবিদার হয়ে থাকো, তাহলে তোমরা তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। কারা?
আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যেভাবে ঈমান গ্রহণ করেছেন, নিজের সর্বস্ব আল্লাহর তরে কুরবানি দিয়েছেন, আল্লাহর নবীগণ দুনিয়ার থেকে বিদায় নেয়ার পর যারা প্রকৃত মুমিন তারা যেভাবে ঈমান গ্রহণ করেছেন ঠিক সেইভাবে তোমরা ঈমান গ্রহণ করো। তখন তারা বলে আমিনু কামা আমানা সুফাহা, আমরা এই নির্বুধ লোকগুলোর মতো ঈমান আনবো? আমরা কি মৌলবাদীদের মতো হয়ে যাব? আমরা কি জঙ্গিবাদীদের মতো হয়ে যাব? আমরা কি প্রগতিবাদ বিরোধী হয়ে যাব? আমরা কি আধুনিকতাকে পরিত্যাগ করে মুমিন হব? আমরা কি ধর্ম ব্যবসায়ী সেজে যাব? আমরা কি মূল্যতান্ত্রিক হয়ে যাব? এই সমস্ত নিত্য নতুন কথা, নিত্য নতুন বাক্য দিয়ে তারা বুঝাতে চায়। আমিনু কামা আমানান নাস বলার পরে তারা বলে আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা এই নির্বুধ লোকগুলির মতো ঈমান আনবো। অর্থাৎ যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুত্তাকি, যারা প্রকৃত পরহেজগার, যারা প্রকৃত আল্লাহওয়ালা, যারা ইকামতে দ্বীনের তরে সর্বস্ব কুরবানি করতে পারে, তাদেরকে তারা নির্বুধ বলে। আর আধুনিক ভাষায় তাদেরকে তারা মৌলবাদী বলে। আর ফতোয়াবাজদের ভাষায় তারা এদেরকে গুমরা বলে, আকীদা সহি নয় বলে। 20-30 দলে 32 দলে বিভাগ করে ফেলে আর নিজেদেরকেই কেবল হক্কানি দাবি করে। এটাই হচ্ছে মুনাফিকের আলামত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা নিজেদেরকে মুমিন ইমানদার দাবি করে, আখেরাতে বিশ্বাসী দাবি করে, কিন্তু কি করে না, প্রকৃত মুমিনদের মতো ঈমান লালন করে না, বিশ্বাস লালন করে না, আমল করে না। নিজেদেরকেই একমাত্র মুমিন মুত্তাকি পরহেজগার দাবি করে অন্যদের ঈমানকে এলাও করে না, শুধু বিভাজন সৃষ্টি করে। যারা জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারা নিজেদেরকেই একমাত্র যোগ্য, দক্ষ, অভিজ্ঞ মনে করে, রাতের বুট দিনে দেয়, দিনের বুট রাতে দেয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যায়, অস্ত্রের জঞ্জনানি দেখিয়ে ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ গ্রাস করে অথবা বিদেশে পাচার করে। এরাই হলো সমাজে বিপর্যয় সৃষ্টিকারী। কোরআনের ভাষায়, সুন্নাহর ভাষায়, আল্লাহর ভাষায়, শরীয়তের ভাষায়, ইসলামের পরিভাষায় এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকই, নেফাক হচ্ছে একটা কুফরি। এটাই আমার আজকের বক্তব্য। আল আকাইদুস সহিহা ফি দুইল কুরআন ওয়াস সুন্নাহ থেকে মুনাফিক এবং নেফাক সম্পর্কে আগামী অনুষ্ঠান দেখার, আগামী আলোচনা শোনার, অভিনন্দন, আমন্ত্রণ জানিয়ে আমাদের নাগরিক বার্তা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।